আমরা চলে যাচ্ছি ভাটপাড়া। তাহলে সামনেটা এগিয়ে কথা বলি, চলো ভাই চলো। তো আজকে আমরা এসেছি কাকিনাড়া স্টেশনের ভাটপাড়ার একটা জায়গা যেখানে খুব ভালো ভালো ঠাকুর হয়, আমাদের এখানকার তো বেশ ঠাকুর হয়। তো বড় বড় মূর্তি আপনারা দেখুন এখানকার ঠাকুরগুলো। ভাই এখানে আমার ক্যামেরা কোয়ালিটিটা খারাপ থাকার জন্য আপনারা ক্লিয়ারলি বুঝছেন না, তো ডিরেক্ট গিয়েই দেখাবো। বাকিটা বলছি তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা ভালোটা ক্যামেরা দিতে পারি আর কিছু। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকিনাড়া ব্রিজ, ওখান দিয়ে এখান দিয়ে আমরা যেতে পারবেন, কিন্তু আমরা একটু কোতপাকা ছিল সেই কারণে আমরা আমাদের পুরো গ্যাং নিয়ে হাই ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা আসলে কাকিনাড়ার ওভার ব্রিজ, যেটা একটা ছোট আছে একটা বড় আছে। তো চলুন আপনাদের আমরা ট্যুরটা দেখাই। তো আমি আপনাদের সবাইকে চেনাচ্ছি। তো তোর চ্যানেলের নাম বললে? তোর চ্যানেলের নাম? তোর? And আমি আমার চ্যানেলের নাম তো থাকছি, আপনারা তো তারই ভিডিও দেখছেন। তো ইনস্টাগ্রাম, তো তোর ইনস্টাগ্রামটাই বলতো যখন ইউটিউব নেই। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে সিক্রেট। তো তুই তোর ইনস্টাগ্রাম ইউটিউবের নাম বল। Erkens07। ওকে। তো গাইস আমরা এখন নামছি নিচে, ব্রিজ দিয়ে নিচে নামছি। এইটা হচ্ছে সার্কাস এসছে, সার্কাস আসছে। সার্কাসটির নাম হচ্ছে রোলেক্স সার্কাস। গাইস আমরা যে ব্রিজ থেকে নামছি, ব্রিজ থেকে নেমেই যে আমরা মরে যাচ্ছি, সেই মোড়টার নাম হচ্ছে ভাটপাড়া মোড়। গাইস এই ব্রিজের থেকে নেমে এই ব্রিজের থেকে ডান দিকে পড়বে এই গলিতে একটা খুব সুন্দর একটা দুর্গাপুজো হয়, সেখানে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা ভাটপাড়া দিয়ে নেমেই যে প্রথম ঠাকুরটা হয় সেটাতে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। খুব সুন্দর তো আপনাদের আমি সেই প্রথম ঠাকুরটাকে দেখাচ্ছি। প্রতিমা থেকেও জনপ্রিয় এখানকার প্যান্ডেলটা দেখুন গাইস, কত অব্দি চূড়া আসছে। তো আপনাদের আমি দেখাচ্ছি এটা। এই প্যান্ডেলটাতে ঢুকবো, দেখতেই পাচ্ছেন। আমরা এটা জগন্নাথ ধাম না, এটা হচ্ছে হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কেদারনাথ ধাম। আপনারা দেখতে পাচ্ছেন, এরা ভুলভাল করে বলছে জগন্নাথ ধাম। কারণ অশিক্ষিত ভাই। আমি যাইনি কোনোদিন, যাইনি, আমি গেলে ভালো হতো। তো এটা হচ্ছে এখানকার প্রতিমা, আশা করি খুবই সুন্দর লাগছে আপনাদের। এবার এটা পতাকার থিম নিয়ে একটা প্যান্ডেপে, যেখানে আমরা ভালো ঠাকুর দেখতে পাবো। এখানে অনেক নতুন নতুন পুজো হয়, যেখানে আমরা প্রত্যেকবার আসি ঠাকুরটা দেখতে। চলো এন্ট্রি নিচ্ছি এখন আমরা। এই তো বন্ধু বল। চলো আমরা এখন নিচ্ছি এন্ট্রি। কত সাবস্ক্রাইব ভাই তোর? তো এটা হচ্ছে কিশোর সংঘ। তো দেখুন এবার আপনারা ঠাকুরটা, তো হিসাব মতন অনেকই সুন্দর হয়েছে ঠাকুরটা, জুম করে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে তো এ ভাই ক্যামেরাম্যানের টাকা দিবি তো? হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা যেটা ওপর দিয়ে দেখছিলাম ব্রিজের উপর দিয়ে, এটা সেই ঠাকুরটা, আর আমি আপনাদের দেখাচ্ছি এই ঠাকুরটা। এটা হচ্ছে গেট, শুধু স্টার্টিং, এটা ভেতরে আরো লাইটিং আছে, আমি আপনাদের দেখাচ্ছি সেটা। আপনারা এই ঠাকুরটা দেখার জন্য এই ভাটপাড়ার কোনো বাসিন্দাকে জিজ্ঞেস করতে পারেন যে রেলের রাস্তা কোনটা, কারণ কি আপনারা যে পাশের দেয়ালটা দেখছেন সেটাই আসলে রেল লাইন, সেখানে থেকে রেল রাস্তা বলা হয়। ইরান প্যালেস্টাইনে ধ্বংসাত্মক যুদ্ধলীলা, সাথে অনির্ভারী বৃষ্টি, বন্যা, বর্ষাপাত, মেঘখানা বৃষ্টি, কত মানুষের জীবনাবসান ঘটেছে। কত মানুষ হয়েছে মর্যাদা। ঠিক এই সময় সমস্ত অশুভ শক্তির মধ্যে শুভ শক্তির আলো তো গাইজ এই ঠাকুরটা দেখার জন্য আপনাদের, আমরা যে আগে এই ঠাকুরটা দেখলাম সেটা এন্ট্রি দিয়ে বেরিয়ে
সেই রেলের রাস্তা ধরে সোজা আসতে হবে, সেখানে এসেই আপনারা এই ঠাকুরটা দেখতে পাবেন। তো চলো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটু ইউনিকই বানায়, ইভিন একদম ছোট্টর মধ্যে খুব ভালোই বানায়। আমি আপনাদের দেখাচ্ছি ঠাকুরটা। আগের ঠাকুরটা দেখেই ওটার এক্সিট দিয়ে এসে সোজা যদি আসেন তাহলে আপনারা এই ঠাকুরটা দেখতে পাবেন। তো চলেন দেখাচ্ছি, এটা একটু কমনের মধ্যে, মানে প্যান্ডেলে কিছু নেই, কিন্তু ঠাকুরটা খুব বড় সাইজের করে, সেটাই আপনাদের দেখাবো এখন। আপনারা এই ঠাকুরটা দেখে সোজা আসার পর একটা বাড়ির ভেতরে দেখতে পাবেন যে এই ঠাকুরটা পুজো হচ্ছে। এবার আমি আপনাদের যে ঠাকুরটা দেখাবো সেটা ভাটপাড়ার সবচেয়ে সুন্দর ঠাকুরগুলোর মধ্যে একটা। তো আপনারাও যদি এখানে আসতে চান তাহলে রাস্তা কোনো একজন লোককে জিজ্ঞেস করবেন যে ভাটপাড়া মিলটা কোথায়। ভাটপাড়া মিলের পাশের একদম একটা গলি আছে, সেটা দিয়ে আসলেই আপনারা এই ঠাকুরটা দেখতে পাবেন। এখানে খুব সুন্দর ঠাকুর করে। আমি আপনাদের এই প্যান্ডেলটা ভালো করে ঢুকে এখনই দেখাবো। তো এটা হচ্ছে সেই মণ্ডপের ভিতরটা। তো আমি আপনাদের ফার্স্টে গিয়ে এন্ট্রিটা দেখাতে পারলাম না, কারণ এখানে খুব লাইন পড়েছে। তো এখানকার যে মেন কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে চাইল্ড রেপের বিষয়, আমার খুব সুন্দর লাগছে ভাই। এইসব কনসেপ্ট আমার হেভি লাগে। এই বড় মাঠের মধ্যে পুজোটা হয়, সেখানে একটু খরচা করে ভালো পুজো করা হয়। আপনারা এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর করেছে, একদম অপূর্ব। তো এরপরে আমরা যে ঠাকুরটা দেখলাম সেটা আবার সেই রেলের রাস্তার পাশেই। আপনারা যদি যান তাহলে আপনারা তো অলরেডি এর আগের ঠাকুরগুলো আপনাদের দেখিয়েছি। তো এটাও এখানে রেলের রাস্তার পাশে একটা হালকার ওপর দিয়ে ঠাকুর হয়েছে। তো আমি এটাই বলবো যে এখানকার প্রতিমাটা আমার খুবই সুন্দর লেগেছে। এবার আমি যে ঠাকুরটা আপনাদের দেখাচ্ছি এটাও আসলে রেলের রাস্তার পাশেই ঠাকুর, কিন্তু এটা ভেতর দিক দিয়ে আসলে এটা সামনের দিকটা দেখা যায়, কেন কি রেলের রাস্তা দিয়ে এটার পিছনটা পড়ে। আর আমি আগের যে ঠাকুরটা দেখালাম ওটারও রেলের রাস্তা দিক দিয়ে পিছন দিকটাই পড়ে। তো আপনারা একটু ঢুকে আসবেন, আর ওই ঠাকুরটা দিয়ে ঘুরে ঘুরে এই ঠাকুরটাতেও দেখতে আসা যায়। তো এখানকার প্যান্ডেলটা তো খুব সুন্দরই করেছেন। আমি আপনাদের এখানকার প্রতিমাটা দেখাচ্ছি, চলে ওই এখানে।
এটা হচ্ছে এখানকার প্রতিমা, পুরো ভায়োলেট মানে বেগুনি কালারের মধ্যে যে সাজটা আছে সেটা বানিয়েছেন সেখানে, এটা আমার খুব সুন্দরই লাগছে। মুখ চোখ ডিজাইনিংও এটা ভালোই হয়েছে। তো আপনারা এই ঠাকুরটাকে দেখুন, এটা হচ্ছে বারোয়ারি মাঠের নামক একটা জায়গার ঠাকুর পুজো, আর এটা আমার চোখে দেখা ভাটপাড়ার বেস্ট দুর্গা পুজো। তো আমরা এন্ট্রি নিচ্ছি, তো দেখা যাক এখানকার প্রতিমাটাও হিসাব মতন অনেকই সুন্দর হয়। তো আমি আপনাদের দেখাই। ভাই ভিড় আছে, কিন্তু আমি এটাই বলবো যে এখানে কোনো লাইনের সিস্টেম থাকে না। আপনারা যদি এখানে দেখতে আসেন খুব শান্তিতে ঢুকে দেখতে পারবেন। তো এরপর আমরা যে ঠাকুরটা দেখলাম সেটাকে বলে পাঁচ মন্দিরের ঠাকুর, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটাও আসলে একদম যে রেল রাস্তা সেটারই পাশে। তো আপনারা জিজ্ঞাসা করবেন যে এখানে কাঠপোল কোথায়, কাঠপোলের অপোজিট গলিতেই এটা অবস্থিত। তো এবার যে ঠাকুরটা আমরা দেখতে এসেছি এটাকে বলা হয় বাবুরানী পাড়ার ঠাকুর। তো এখানকারও যে প্রতিমাটা হয় সেটা খুব বড় সাইজের বানানো হয়, মানে এখানকার ক্রিয়েটিভিটিটাও খুব ভালো আমার দেখে মনে হলো। তো আমি আপনাদের প্রতিমাটা দেখাই। তো এটা হচ্ছে প্রতিমা এবং দেখা যাচ্ছে, আমি আপনাদের পুরো সামনে দিয়ে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেল যে ভালো আসছে না দেখাটা। তো এবার দেখুন, আমার তো দেখে খুব সুন্দরই লাগলো। এটার যে সাইজটা সেটা অনেক বড়। আর আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে প্যান্ডেলটার এন্ট্রি, সুন্দরই লাগছে। তো আর আপনাদের আমি যে ঠাকুরটা দেখাতে চলেছি, তো এখানকার যে জায়গাটা সেটা আমি নামটা তো জানি না, কিন্তু আমার এখানকার প্যান্ডেলটা ঠাকুরটা খুবই সুন্দর লাগবে। যেসব আপনারা নিজেরাই দেখেন, অপূর্ব বানিয়েছে, আর খারাপ তো নাই, আমার খুবই ভালো লেগেছে ঠাকুরটা। এবার আমরা যে ঠাকুরটা তোমাদের দেখাবো সেটা আমি নামটা ঠিক জানি, কিন্তু আমি বলছি আপনারা যদি নিজের পাশে রাস্তা দিয়ে যে ঠাকুরটা আপনাদের দেখালাম যেটাকে বলে মোকামতলা ঠাকুর, ওটাই পাড়িয়ে সোজা রাস্তা ধরে আসেন তো ডান হাতে এই ঠাকুরটা আপনাদের পড়ে। আমি জায়গাটার নাম জানি না, একটা মাটির মতো পুজোটা হয়, সুন্দরই হয়েছে। আমি বলবো একদমই খারাপ হয়নি। ওরা একটু চেষ্টা করে বড় প্যান্ডেল বানানো, এটাই ভালো। তো আপনারা যদি ব্রিজ দিয়ে না নামে স্টেশন দিয়ে নামেন, স্টেশন দিয়ে নেমে যে রাস্তাটায় মেনলি টোটো অটো দাঁড়ায় সেই রাস্তা ধরে আপনারা সোজা আসলে বাঁ হাতে আপনাদের এই ঠাকুরটা পড়বে। টোটাল দুটো ঠাকুর হয়, একদম যেটা নেমে মোড়ের দিয়ে ভাটপাড়া মোড়ের কাছের যে ঠাকুরটা সেটা হচ্ছে এটা। এরপর আরেকটাও ঠাকুর হয় যেটা একদম স্টেশনের কাছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, সুন্দরই করেছে। জাসমিন এরা কিছু ক্রিয়েটিভিটি রাখে, নর্মাল পাড়ার পুজোর মতন করে না। আমি দেখাচ্ছি আপনাদের। আমি বলবো সুন্দরই হয়েছে, কমনের মধ্যে ভালো। তো এটা হচ্ছে আজকে ভাটপাড়ার লাস্ট ঠাকুর, যেটা একদম স্টেশন দিয়ে নেমেই কাছে পড়ে। তো আমরা ফার্স্টে ব্রিজ দিয়ে এলাম, দিয়ে পুরো ভাটপাড়াটা চক্কর মেরে স্টেশনের ওখান দিয়ে চলে এলাম। এটাই হচ্ছে ঘোরার মজা, ভাটপাড়া এরমভাবেই ঘুরতে হয়। তো আপনাদের দেখাই। অ্যান্ড আজকের ভিডিও এই ঠাকুরটাতে কি শেষ করবো। আর কয়েকটা ঠাকুর এখানে পুজো হয়, কিন্তু আমি সেখানে যাইনি, ভিডিওটা অনেক লং চলে যাচ্ছে। যে কটা দেখেছি সে কটাও খারাপ না, আর এরকমই ছোটোখাটো পুজো হয়। তো আমি আপনাদের এখানকারটাও দেখাচ্ছি, বেশি ভালো হয়নি বেশি খারাপও হয়নি, মোটামুটি এরা কিছু বানানোর চেষ্টা করে। চলুন এই পর্দা দিয়ে ঢাকা কী আছে দেখতে হবে। তো ও এটা হচ্ছে কনসেপ্ট, এখানে একটা কিছু মন্দির টাইপস কিছু বানিয়েছে বা ক্যাসেল। অ্যান্ড এবার বাঁদিকে কী আছে কনসেপ্টটা, তো এখানে বাঁদিকে যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কয়েকটা কুড়ো ঘর টাইপস বানিয়েছে। অ্যান্ড এখানে এরকম এটা কী করছে, হাত ছড়িয়ে বসে বুঝতে পারছি না ভালো, কিন্তু এখানে একটা মুরগা দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে কটা মোড়ক আটকানো। অ্যান্ড এখানেও কিছু করছে, এখানে কী করছে আমি বুঝছি না ঠিক জিনিসগুলো, কিন্তু আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড অনেক কিছু লেখাও আছে দেয়ালে। অ্যান্ড এটা একটু হিন্দুস্তানি এরিয়া বলে সব হিন্দিতে লেখা। তো এখানে মাখন বানাচ্ছে। অ্যান্ড এটা একটু কিছু সেভ লাইফের বিষয় আছে। অ্যান্ড তারপর আমি আপনাদের মূর্তিটা দেখাই, প্রতিমাটা সুন্দরী হয়েছে, গোল্ডেনের মতো করেছে, আমার তো দেখে সুন্দরই লাগলো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের হয়তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি বলতে চাইবো যে আপনারাও আসুন ঘুরতে, আমার বাড়িটা আসলে এখানেই, সেই কারণে ভাবলাম যে একটু ব্লগিং করে নিই।
তো আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি যে কাকিনাড়ারই পাশে একটা শহর আছে, এটার নাম হচ্ছে নৈহাটি। নৈহাটিতে একটা ঠাকুর হয়, বহুত ফেমাস ঠাকুর আমাদের এখানকার জন্য, যেটা হচ্ছে রাজেন্দ্রপুর বললে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিন, পছন্দ হবে ভাই, অনেক বড় ঠাকুর করে, অনেক খরচা করে। তো দেখে নিন, মজা আসবে। আজকের ভিডিও কেমন লেগেছে রেট দিয়েন, আপনারা কি ঘুরতে এলেন সেটাও আমাদের একটু বলেন, জানিয়েন, আমরাও তাহলে জানতে পারবো। তো আজকের ভিডিওর জন্য এতটাই ছিল, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে বা আমার আবার ওই রাজেন্দ্রপুরের ব্লগিংয়ে। ততদিনের জন্য বাই বাই।